সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে একটি বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সেটি হলো যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি বিচার হবে কিনা, যদি বিচার হয় সেটি কবে নাগাদ শুরু হবে। তবে এই বিষয়টি নিয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন একটি তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে নতুন করে কোনো কিছু ভাবার কোনো চিন্তাভাবনা তাদের নেই, কারণ বিষয়টি পুরনো একটি ইস্যুকে তিনি সামনে এনেছেন। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে এবং যারা এই আন্দোলনে সম্পৃক্ত থেকেছে তাদেরকে অন্তর্বর্তী সরকারের সময় তাদের যে সুরক্ষা আইন করা হয়েছে, বরং সেই আইনের কথাটি তিনি সবাইকে স্মরণ করে দিয়েছেন। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে গণ অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবরটি বিস্তারিত বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেননি। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সে অনুযায়ী চলবে। জনাব সালাউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কিছু বলেছে? মহাসচিব কেন এই ব্যাখ্যা দিলেন আমি জানি না, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। আমাদের মহাসচিব কি বলেছেন আমি জানি না, এ বিষয়ে কোনো বক্তব্য আমি দেইনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনাদের জানা আছে যে অন্তর্বর্তী সরকারের শেষ সময় সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল, তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় একটি দফা। জুলাই জাতীয় সনদে যারা সই করেছে তারা সবাই অঙ্গীকারনামার বিষয়ে একমত হয়েছে, সেটি ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে, সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। এসব অঙ্গীকারে আমরা সই করেছি, অঙ্গীকার করেছি। তো তার মানে বিষয়টা তিনি পরিষ্কার করে দিলেন যে পুলিশ হত্যাকাণ্ডের যে বিষয়টি এটি আইন আদালতে গড়াবে না, কারণ যেহেতু তারা সবাই মিলে ওই সম্মতিপত্রে স্বাক্ষর করেছে। সুতরাং এখানে পুলিশ হত্যায় যারা নেতৃত্ব দিয়েছে কিংবা যারা গণ অভ্যুত্থানের আন্দোলনে যারা সম্পৃক্ত থেকেছে তাদের আইনি সুরক্ষার বিষয়টি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে সেটি হলো, পৃথিবীর ইতিহাসে কখনো এরকম কোনো নজির নেই যে গণ অভ্যুত্থানে যারা জড়িত থাকে পরবর্তীতে তাদেরকে বিচারের মুখোমুখি করা। এবং এখানে বলতে গেলে পুলিশ তখনকার ক্ষমতাসীন দলের সহযোগী হিসেবে তারা তাদের সেই ভূমিকাই তারা নিয়েছে। তো আর এখন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কিংবা সম্পৃক্ত থেকেছে তাদের আইনি সুরক্ষার বিষয়টি তাদের কাছে বড়, কারণ যেহেতু তারা এই ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।